হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত কয়েকদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করেছি আমি সকালে নাস্তা দিয়েই। আর আজকে সকালের নাস্তা হচ্ছে আমি নুডলস রান্না করেছি শুধু একটু। যে শীত পড়েছে, অনেক শীত, আর এই শীতের মধ্যে তো কাজই করতে ইচ্ছা করে না। তো ওদিকে নাস্তা খাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার বেডরুমে। আর বাহিরে দেখছি এক ফোঁটাও রোদ নেই। এখন প্রায় 11টা বেজে গেছে। বাচ্চাকে খাওয়ানোর পরে, আর বাচ্চাকে খাওয়াইতে গেলে তো অনেক সময় হয়ে যায়। তো ওকে খাওয়ানোর পরে তারপরে বেডরুমটা আমি গুছিয়ে নেব, অনেকটা সময় হয়ে গেছে। আর এখন তো শীতের বেলা, একদমই হাতে সময় পাওয়া যায় না। মনে হয় যে এই যে 11টা বাজলো, কে আবার একটু পরেই দুপুর 1টা বেজে যাবে। তো এতটুকু সময়ের মধ্যে ঘর দোর গুছিয়ে তারপর রান্না বান্না শেষ করতে একটু হিমশিম খেয়ে যাই। আর ঘরে বাচ্চা আছে যেহেতু প্রতিদিনই রান্না করতে হয়। ঠান্ডা বা বাসি খাবার বাচ্চাকে আমি তেমন একটা দেই না। তো ঘর দোর গুছিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মাত্র লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারই মতো অন্য আপুদের কাছেও আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। কারণ আমরা যারা ভিডিও মেক করি, আমরা সবাই জানি একটা ভিডিও মেক করতে অনেক বেশি সময়, সাথে কষ্ট, যার কারণে দেখা যায় যে ভিডিওতে একটু ভালো লাইক বা একটু ভালো ভিউ হলে ভালো লাগে আর কি। তো সবাই যদি সবার জায়গা থেকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, তাহলে দেখা যাবে যে সবাই অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেলেছি। আমি সোফার রুমটাও গুছিয়ে নিয়েছি। আর সাথে এখন এই যে বেসিন এরিয়াটাতে যে আমার গাছটা ছিল মানি প্লান্ট, পানি পাল্টিয়ে দিলাম। আর সেই সাথে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যারা আজকে প্রথমবার দেখতে শুরু করেছেন, দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো বা কোথাও কোনো অংশে ভালো লেগে যেতে পারে। আর যে সকল আপুরা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে অন্য কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন যায়, সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যে সকল আপুরা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে আমার। আর এখন আমি ডাইনিং টেবিলটা মুছে নিব। রাতে খাবার পর অবশ্য ডাইনিং টেবিল পরিষ্কার করে রাখা হয়, তারপরেও সারা রাত পরে তো অবশ্যই আরেকবার পরিষ্কার করতে হয়। তো ওদিকে ডাইনিং টেবিলটা মুছে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর সকালে নাস্তা খাওয়ার পরে অনেকগুলো থালাবাটি হয়েছে, সেটা আমি আর ধুয়ে নিইনি, কারণ এখন শীত পড়েছে, সেই সাথে বারবার পানি নাড়তে খুবই বেশি কষ্ট হচ্ছে, যার কারণে আমি ভাবছি রান্নার সময় একেবারে ধুয়ে নিব। আর এদিকে আমি এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। আমি বৃহস্পতিবারে অনেকটা রান্না করে রেখেছিলাম, যাতে করে শুক্রবারে আর কোনো ঝামেলা আমার না থাকে।
শুক্রবার দিনটা একটু স্পেশাল। সবার ঘরে দেখা যায় একটু ভালো রান্না হয়, আর বাচ্চাদের বাবাও তো বাসায় থাকে। সেই সাথেও বাচ্চারা অনেক বেশি খুশি থাকে বাচ্চার বাবাকে পেয়ে, খেলাধুলা করতে পারে। তো গরুর মাংস রান্না করেছি, আর সাথে একটু রোস্টও রান্না করে নিলাম। তো এই ছিল দুপুরের খাবার দাবার আমার। আর সন্ধ্যার পরে শীত পড়েছে, যার কারণে বাইরে যাওয়া হয়নি। সন্ধ্যার পরে ঘরে একটু কফি বানিয়ে নাস্তা করে নিয়েছি। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই কফিটা কিন্তু আপনাদের ভাইয়াই আজকে আমাকে বানিয়ে খাইয়েছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।